মাত্র 2টা সেদ্ধ ডিম দিয়ে এত সুন্দর পারফেক্ট হোমমেড মেয়োনিজ বানানোর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করব শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমরা নিয়ে নেব 2টো সিদ্ধ ডিম। ডিম দুটোকে একটুখানি কেটে দিব। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব একটুখানি লবণ। তারপর আমি দিয়ে দিব 1 চামচ চিনি। এখানে চিনিটা আপনি আপনার মন মতো দিতে পারবেন। যারা চিনি বেশি খাবেন তারা একটু বেশি দিবেন, যারা কম খাবেন তারা কম দিবেন, একান্তই আপনাদের ইচ্ছা। আমি আরেকটুখানি চিনি দিয়ে দিলাম। এরপর আমি দেব গুঁড়ো দুধ। এখানে আমি ডানোর যে 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধটা আছে, আমি সেটাই পুরোটাই এখানে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দেব লেবু। আমি এখানে অল্প একটু লেবু কেটে নিয়েছি ফ্লেভারের জন্য। এখানে আমি লেবুর রসটা ভালো মতো চিপড়ে দিয়ে দেব। আপনারা চাইলে লেবুটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি এখানে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা, জাস্ট পরিমাণ মতো। এরপর আমি এখানে দিব রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি হোমমেড মেয়োনিজ। মাত্র 2টা সেদ্ধ ডিম দিয়ে এত সুন্দর একটা মেয়োনিজ হয়েছে। আমি এটার স্ট্রাকচারটা দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি। অনেকেই মেয়োনিজে রসুন ব্যবহার করে, তো আমার কাছে রসুন ভালো লাগেনি। আপনারা চাইলে এখানে রসুন ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ঘরে বসে আমার দেখা এই উপকরণগুলো দিয়ে একবার বানিয়ে দেখতেই পারেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার হয় এই মেয়োনিজটা। আপনারা চাইলে এটা দিয়ে খুব মজাদার স্যান্ডউইচ বানাতে পারেন। আর তাছাড়াও জ্যাম জেলির পরিবর্তে আপনারা এই মেয়োনিজটা পাউরুটিতে মাখিয়েও খেতে পারেন। এছাড়াও তান্দুরি কিংবা নান রুটিতেও এটা খুব দারুণ লাগবে খেতে। দোকান থেকে অনেক টাকা খরচ করে মেয়োনিজ কিনে আনার থেকে আপনি যদি ঘরে বসে এরকম পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি করতে পারেন, তাহলে তো আপনার অনেক টাকা বেঁচে যাবে, তাই না? আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন আমার তৈরি করা মেয়োনিজটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।